আজকে রুই মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে ঝোল করব। টমেটোটা টক টমেটো। আর প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে একটু ভেজে নেব। তারপরে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে রাখা মাছের যে তেলটা, ওইটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে হলুদ মরিচ আর রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তত তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। তারপরে মাছগুলোকে দিয়ে মাছটা একটু উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। মাছটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন উপরে আমি কেটে রেখেছি যে আলুগুলোকে দিয়ে দিব। খুব আলতোভাবে চারপাশে ছড়িয়ে দিবেন, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আমি মাছগুলো আর তুলবো না, একদম রান্না কমপ্লিট করে মাছগুলো তুলে নিব। মাছটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা অনেকটাই প্রায় 50% মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলোকে অবশ্যই আগে কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবেন। 10 থেকে 15 মিনিট যদি পানিতে বেগুনটা ভিজিয়ে রাখেন তাহলে বেগুনটা কী হবে, রান্না করার পরে একদমই ভেঙে যাবে না, একদম নরম তুলতুলে হলেও আপনার পিসটা আস্ত থাকবে। এই পর্যায়ে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ আর বেগুনগুলোকে দিয়ে আলতোভাবে জলের সাথে মিশিয়ে নেব। মাছগুলো তুলব না, এই মাছগুলো যেন না ভাঙে সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করব। ঢাকনা দিয়ে রেখে দিব একটু। যখন সম্পূর্ণ সব যখন সিদ্ধ হয়ে আসবে তখন গরম পানি বা ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করব। দিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন উপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। মাছ তৈরি হয়ে গেল আমার বেগুন, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। কেমন হয়েছে রেসিপিটা সবাই জানাবেন। অল্প মশলায় মজার তরকারি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।